আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। গুড মর্নিং। আমি ইতিহাস মন্ডল বলছি। আগের দুটো ভিডিও থেকে সান্তাই নিয়ে কথা বলছি। সান্তাইয়ের আরেকটা আইটেম আছে, সেটা আমাদের আফসা আফসা মনে পড়ে। আমি আগে একবার বলেছি আর কি। ওখানে বাজারের সঙ্গে নিষিদ্ধ পল্লী ছিল, সে ব্রিটিশ আমল থেকে শুরু। নিষিদ্ধ পল্লী বাইরে কিছু লোক থাকতেন 24 ঘন্টা। এদের আমার শোনা কথা, তাদের নাকি রিলেটিভ থাকতো ভিতরে এবং তারা তাদের টেক কেয়ার করতো আর কি। তার কোনো দেশ দুনিয়ার কোনো খবর রাখতে হতো না, শুধু তাদের ওইটুকু তাদের সীমিত ছিল আর কি। আমাদের যখন বাংলাদেশে যে রাজনীতিবিদেরা রাজনীতি করতেছে অনিশ্চিত বলে সন্তানেরা, তাদের কিন্তু দেশ দুনিয়ার কোনো খবর রাখে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হবে, আমদানি রপ্তানি কি হবে, রেভিনিউ আর্নিং কি হবে, ডোন্ট কেয়ার। শুধু খালি কিভাবে একজনকে ওই নিষিদ্ধ পল্লীতে ঢুকাই দেবে কুর্সিতে, এমপি বানাইবে আর কি, যেটা মেম্বার অফ প্রস্টিটিউশন, এই নিয়ে ব্যস্ত আছে সবাই। এখন তো সেই সেই ভোটের সময় চলতেছে, অন্যদিকে তো আর তাকানোর খবর নাই। 18 মাস তো তর্ক বিতর্কের উপরে গেল। আমি ডকুমেন্ট সহকারে যখন যে কথাগুলো বলি ইনশাল্লাহ সবই থাকবে এইভাবে। এখন এই 47 না 47 টানাটানি করে, ও তো গেছেই গেছে, কিন্তু 24 কিন্তু ব্যর্থ, 100% ব্যর্থ। যাদের জন্য আমি বলছিলাম আমাদের যে সুসন্তানের কুসন্তানরা, এদের কোনো রাইট নাই এই মুহূর্তে। এই কয়েকজন যদি এমপি না হয় আমাদের কি হবে, রাজনীতিতে না আসে দেশের কি হতো বলেন, এবং এরা না থাকলে বা কি হতো, খেয়াল করুন আপনারা। কিন্তু সর্বনাশের যে মেইন ইন্ধন এদের মাধ্যমে হলো, অর্থাৎ এদের হাতে বিজয় আসছে এবং এটাই সেরা সেটাকে মানে পদদলিত করে দিল, সর্বনাশ করে দিল। যেহেতু দেশ ও জাতিকে অন্ধকারে ডুবে দিল, এর যে ইন্ধন যোগালো আসিফ নজরুল নামে একজন ভদ্রলোক। হ্যাঁ, ইনি রাষ্ট্রনায়ক হতে পারতেন। ফজলুর রহমান বলি, মাওলানা ভাসানী বলি, বঙ্গবন্ধু বলি এবং জিয়াউর রহমান বলি সেম লেভেলের হতে পারতেন, কিন্তু আসিফ নজরুল। কিন্তু দুর্ভাগ্য, আমাদের এজেন্সি টার্গেট করলো তাকে, একজনকে সাইজ করলো বাসে। বাংলাদেশটা কে চালায়? চালায় আসিফ নজরুল। আসিফ নজরুল কে চালায়? এজেন্সি চালায়। তার জন্য এই কারণ আছে। দেখুন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি বারবার বলতেছি, সংসার মশার কিচ্ছু লাগবে না, ভোটমোট কিচ্ছু লাগবে না, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করেন। হারামেরা কি বলবো এটাকে, নিষিদ্ধের পল্লী সন্তান দিক বলতে যারা আছে ম্যাক্সিমাম আমাদের রাজনীতির সঙ্গে জড়িত, এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করেন, ভোটমোট কিন্তু সব উল্টে যাবে। এখন দেখুন, ময়মনসিংহ কারাগার থেকে 27 জানুয়ারির খবর আসে 3 জন ফাঁসির আসামি পলাই গেছে। কোন দেশে কোনো জায়গায় হতে পারে এই মুহূর্তে? অসৎ কারা সদস্য, অসৎ কারা সদস্যের মাধ্যমে তারা পালাই গেছে 3 জন। কে কে আছে দেশে দেখুন, আসিম নজরুল, স্বরাষ্ট্রমন্ত্রী আরো আছেন, হেডামালা সব আছে না? কিভাবে সম্ভব এটা? কোনদিন শুনছেন আপনারা? আর একটা খবর শোনেন, সৎ সদস্যরা কি করছে, সৎ কারা সদস্যরা কি করছে। দিলীপ আগরওয়াল নামে একজন লোক ছিলেন আর কি, ছিলেন ও ডায়মন্ড ওয়ার্ল্ডে, তা কিন্তু পালাতে সাহায্য করছে। কিভাবে সম্ভব এই দেশে? আপনারা রাজনীতি করবেন, দেশকে চালাবেন? মাপ চাই ভাইয়া তোমাদের কাছে, তোমার সব চলে যাও। আজকে এই পর্যন্ত কথা রাখতেছি, পরবর্তী আরো কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।